প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ রবি। হোপফুলি গেট টুডে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নন ক্রেডিট। তোমাদের 2 জানুয়ারি অনার্সে ইংলিশ পরীক্ষা যারা দিবা সেকেন্ড ইয়ারে, তোমাদের জন্য অত্যন্ত সুখবর। আজকে আমি তোমাদের গ্রামাটিক্যালের একটি অংশ করাচ্ছি, সেটা হচ্ছে WH কোশ্চেন। তোমাদের অনার্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করো, কেননা এই গ্রামাটিক্যালে তোমরা নাম্বার তোলো কম। এই কারণে কিন্তু তোমাদের রাইটিং পার্টে যত ভালো করো না কেন, গ্রামাটিক অংশে তোমরা ভালো করো না, বিধায় তোমাদের কিন্তু মূলত ইমপ্রুভ দিতে হয়। যাতে করে ইমপ্রুভ দিতে না হয়, এক চান্স যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, পাস করে যেতে পারো, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের গ্রামাটিক্যালের ওপর বিশেষ করে কয়েকটি ধাপে ক্লাস দিব। এই ক্লাসগুলো যদি তোমরা করো, ইনশাল্লাহ কোনো প্রকার তোমাদের সমস্যা হবে না, এখান থেকেই তোমরা পাস মার্ক তুলতে পারবা। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অধিক ইমপ্রুভ দিয়েছো, এবারে শেষ চান্স, কিংবা তোমাদের যাদের এক চান্সেই পাস করতে হবে এমন যারা লক্ষ্য স্থির করেছো, তোমাদের জন্য আমার পিডিএফ হ্যান্ডনোটটি যথেষ্ট। আমার পিডিএফ হ্যান্ডনোটটি হাতে রয়েছে, তোমরা যারা নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, 01776921362 এই নাম্বারে। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, দ্রুত হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো, নক দিলে আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। আমার পিডিএফ হ্যান্ডনোটের প্রাইস হচ্ছে ফিক্সড রেট 250 টাকা। তোমরা যারা নিতে চাও জলদি যোগাযোগ করো, যেহেতু পরীক্ষার আর সময় নেই, ঠিক আছে। তো আসো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। WH কোশ্চেন ইংরেজি গ্রামার একটি গুরুত্বপূর্ণ টপিক। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি অনার্স লেভেলের ইংরেজি সিলেবাসে WH কোশ্চেন আছে, অথচ সব লেভেলের ছাত্রছাত্রীরা WH কোশ্চেনে দুর্বল। তারা পরীক্ষায় WH কোশ্চেনের উত্তর করতে পারে না, তার একটাই কারণ টেন্স সম্পর্কে তাদের ভালো অভিজ্ঞতা নেই। এছাড়া WH কোশ্চেন যে নিয়ম আছে তাও তারা জানে না। তারা আন্দাজে পরীক্ষায় WH কোশ্চেনের উত্তর করে, ফলে বেশিরভাগ উত্তর ভুল হয়ে যায়। তাই WH কোশ্চেন শিখতে হলে সর্বপ্রথম টেন্স আইডেন্টিফিকেশন শিখতে হবে, তারপর WH কোশ্চেন রুলস ইন বাংলা জানতে হবে। এগুলো জানার পর যে কেউ সহজেই WH কোশ্চেন করতে পারবে। আপনি যদি ইংরেজিতে টেন্স নির্ণয় করতে না জানেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করব। আজ আর্টিকেলে WH কোশ্চেনের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনার সামনে তুলে ধরবো। আপনি এই নিয়মগুলো পড়লে সহজে যে কোনো পরীক্ষায় WH কোশ্চেনের উত্তর করতে পারবেন। চলুন তাহলে WH কোশ্চেনের নিয়মগুলো দেখা যাক। তো আমি এখানে WH কোশ্চেনের নিয়মগুলো এখানে দিয়েছি, এখন পর্যায়ক্রমে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবা, ঠিক আছে। তো তার আগে একটা রিকোয়েস্ট জানাই, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই মন্তব্য জানিয়ে দিও, ঠিক আছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা যাদের পিডিএফ হ্যান্ডনোট প্রয়োজন, ঠিক আছে। শর্টকাট পিডিএফ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবা। যে কোনো সমস্যা আমাকে খুলে বলবা, অবশ্যই আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। রুলস 1, দেখো কোন বাক্যের সাবজেক্ট ব্যক্তিবাচক হলে WH কোশ্চেন হিসেবে হু বসাতে হয়, ঠিক আছে। কোন বাক্যের সাবজেক্ট ব্যক্তিবাচক হলে, ঠিক আছে। তাহলে আমরা এই হুটা কখন বসাবো? দেখো কোন বাক্যের সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। নিম্নে নিয়ম হলো, হু বসে সাবজেক্ট উঠে যায়, প্রশ্নের বাক্যাংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে ড্যাশ। মানে হু দ্বারা যে WH কোশ্চেন তোমরা করবা এটি অনেক সহজ, ঠিক আছে। ব্যক্তির পরিবর্তে জাস্ট খালি তোমরা বসাই দিবা হু, দ্যাটস ইট, অ্যানসার হয়ে যাবে। শেষে খালি একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা আসি, ছালমা হেল্প টু মি, ছালমা আমাকে সাহায্য করো, ঠিক আছে। তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে কে তোমাকে সাহায্য করে, তার মানে ছালমা, তাহলে হু হেল্প টু ইউ, ঠিক আছে। দেখো হু হেল্প টু, তাহলে ব্যক্তির পরিবর্তে জাস্ট আমরা ব্যক্তির জায়গায় হু বসাইলাম, ব্যক্তিটাই হচ্ছে সাবজেক্ট, সুতরাং সাবজেক্টকে আমরা তুলে ফেলবো, তুলে ফেলে জাস্ট হু বসাই দেবো, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, ঠিক আছে। রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এখানে ব্যক্তিটা হচ্ছে কি? রূপা। দেখো এখানে রূপা হচ্ছে বুদ্ধিমতী মেয়ে, ঠিক আছে। তাহলে এখানে ব্যক্তির হচ্ছে রূপা, যেহেতু রূপা রয়েছে তো আমরা ব্যক্তির পরিবর্তে কি বসাবো? হু বসাবো। তারপরে দেখো আমরা বাকি অংশ বসিয়ে দিয়েছি, অ্যান্সার একেবারে কারেক্ট, রাইট, একে সহজ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একটু ছড়া রেখে এই বিষয়গুলো কেয়ারফুলি হয়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। যদি কোনো 2 নম্বর রুলস, দেখো যদি কোনো বাক্যের সাবজেক্ট
মনে রাখবা যদি কোনো বাক্যের সাবজেক্ট সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নন, অল, এইদার ইত্যাদি হয় তবে হু দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হবে। আমি দিয়েছি দেখো এভরিবডি, এভরিওয়ান এইগুলো বাদ যায়, ঠিক আছে, অল এগুলো বাদ যায়। তাহলে এগুলো বাদ যাওয়ার পর কি বসে? হু বসে। দ্যাটস ইট। তো এখানে কিছু নিয়ম রয়েছে। হু বসে টেন্স অনুযায়ী ডাজ নট, ডু নট, ঠিক আছে, অক্সিলারি ভার্ব প্লাস নট বসে, ঠিক আছে। এগুলো হচ্ছে নেগেটিভ অর্থে তোমাদেরকে বসাতে হয়। তো কোনগুলো নেগেটিভ অর্থ হয় সেগুলো এখন দেখবো, আর কোনগুলো হয় না সেটাও দেখি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আসি এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। তো এই এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক এর ক্ষেত্রে কিন্তু তোমাদের নট বসাতে হয়, এক্সট্রা হিসেবে নট বসাতে হয় টেন্স অনুযায়ী। সো আমরা প্রথমে এভরিওয়ান থাকলে হু বসাবো, এরপর জাস্ট এই যে ভার্বটি আছে এই ভার্বটির পরে একটা নট বসিয়ে দেবো, শেষে প্রশ্নবোধক একেবারে দামাদাম অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আছে কি এভরিবডি উইশেস টু বি হ্যাপি, ঠিক আছে। এই যে এভরিবডি থাকলে উইশেস টু বি হ্যাপি, ঠিক আছে। তো এর ক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবা? ডাজ নট উইশ বসাবা, ঠিক আছে। ডাজ নট উইশ বসালে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। শুধু হু বসাবা, এরপরে ডাজ নট উইশ, ঠিক আছে। এরপরে নোবডি বিলিভ এ লায়ার। দেখো এখানে শুধু হু বিলিভ এ লায়ার, এখানে শুধু হু বিলিভ এ লায়ার বসাবা, অ্যান্সার শেষ। তোমাদের পরীক্ষা যেহেতু একেবারে নিকটে, অত বিস্তারিত বলতেছি না, জাস্ট সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলতেছি যাতে ক্লাসটা শর্টকাটে করতে পারি, ঠিক আছে। এরপর দেখো এভরিবডি রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। তো অ্যান্সার হবে কি হু ডাজ নট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। জাস্ট হু বসাবা, ডাজ নট বসাবা রেসপেক্ট এর আগে, কারণ এই যে এগুলো হচ্ছে ভার্ব, ভার্বের আগে তোমাদেরকেই ডাজ নট বসাতে হয়, ঠিক আছে। এভরিওয়ান লাভ হিম, ঠিক আছে। এভরিওয়ান লাভড হিম, হু ডাজ নট লাভ হিম, হু ডাজ নট লাভ হিম, খালি একটা নেগেটিভ ধরে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্সার। তবে বিশেষ দ্রষ্টব্য তোমাদেরকে একটা নোট দিচ্ছি, মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে বাদ যায় এবং মূল ভার্বটি ভার্ব টু থাকলে ভার্ব ওয়ান হয়। এই এতটুকু তোমরা একটু কেয়ারফুলি হবা, ঠিক আছে। তো এর আগে দেখি রুল নম্বর 3 তে কি বলতেছে, যে কোনো বাক্যের সাবজেক্ট নোবডি, নো ওয়ান, নন হলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। তার মানে হু দ্বারা আজকে হুর কাহিনী আজকে শেষ করে দিচ্ছি, তাই না? আসো একবার হুর কাহিনী শেষ, হু দ্বারা যে কোনো প্রশ্ন আসলে যাতে করে তোমরা অ্যান্সার দিতে পারো। আমি এখানেও দিয়েছি, তোমরা নোট করে রাখো, একটু পড়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের হু দ্বারা যত প্রকার কোশ্চেন আসুক না কেন অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে। তো এখানে দেখো নোবডি, নো ওয়ান ও নন বাদ যায়, হু বসে, প্রশ্নের বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন নো ওয়ান উইল হেল্প ইউ, ঠিক আছে। নো ওয়ানটা কি বাদ যায়, তার মানে এটা বাদ দিলাম বাদ, ঠিক আছে। তারপরে কি দিলাম? নো ওয়ানের জায়গায় আমরা হু দিলাম, উইল হেল্প ইউ, বাকি সব ঠিক, জাস্ট নো ওয়ান বাদ। তারপরে নান বাদ, ঠিক আছে। রেসপেক্টেড দ্য ম্যান, জাস্ট নান আমরা কি দিলাম? একে বাদ দিলাম, বাদ। এরপর কি দিলাম? জাস্ট হু। দেখো এটা কত সহজ, মনে রাখবা। নো ওয়ান থাকলে জাস্ট খালি নো ওয়ানের জায়গায় হু, এরপর নান থাকলে নানের জায়গায় হু, কোনো পরিবর্তন নেই। মানে ব্যক্তির পরিবর্তে যে আমরা হু বসালাম, সেম এই দুইটা, তো ঠিক আছে। এতটুকু পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট ডে আমরা চলে যাচ্ছি। এবারে আসে আমরা হুম দ্বারা প্রশ্ন করার নিয়মগুলো শিখি। তো এখানে আমরা রুল দিয়েছি যে কোনো বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিয়মটি অনুসরণ করতে হবে। আমি সেন্টেন্স গঠনের এখানে স্ট্রাকচার দিয়েছি, কিভাবে সেন্টেন্সটা গঠন করতে হয়, ঠিক আছে। তো স্ট্রাকচারটা কি? হুম দ্বারা প্রশ্ন করার নিয়ম। স্ট্রাকচার দিয়েছি, প্রথমে হুম বসবে, এরপর ভার্ব বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এরপর অবজেক্ট বসাতে হবে, ডাজ, ডু, ডাজ, ডিড বসাতে হবে। ডু, ডাজ, ডিড কখন বসাবা? যখন মূল ভার্ব বসাতে হয়, মূল ভার্বকে ইন্ডিকেট করে বসাতে। সেন্টেন্সের মধ্যে দেখবা যখন কোনো সাহায্যকারী ভার্ব নেই, যদি সাহায্যকারী না থাকে সেক্ষেত্রে মূল ভার্ব থাকলে, এই মূল ভার্ব যখন থাকবে, মূল ভার্ব যদি পাস্টে থাকে তাহলে ডিড বসাতে হবে, মূল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ বসাতে হবে, আর যদি না থাকে, ঠিক আছে, তাহলে ডু বসাতে হবে। দ্যাটস ইট, অ্যানসার হয়ে গেল।
আমি এখন তোমাদেরকে নোট একটা দিচ্ছি যে প্রশ্ন করার সময় ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসনে পরিণত হয়, তার মানে পজিটিভস গুলো, ঠিক আছে, যেমন আই থাকলে ইউ হয়, মাই থাকলে আমার, এগুলো ওইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ, তোমরা তো জানো। এই পজিটিভ গুলো একটু দেখে নেবা, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, ঠিক আছে। এরপর যে এই যে ডু ডাজ ডিড এর ক্ষেত্রটা আমি তোমাদের বললাম, সেটা এইখানে বলা হয়েছে, তোমরা নোট করে রাখতে বলো, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ডু ডাজটাই আমরা আগে দেখি, যেমন সেন্ট, সেন্ট আছে কি, এটা প্রেজেন্ট ফর্ম, এর জন্য ডু বসেছে। সেন্টস, সেন্টের শেষে এস আছে, এর জন্য ডাজ বসেছে। সেন্ট, এস ই এন টি, সেন্ট, এটা পাস্টে, এর জন্য ডিড বসিয়েছি, ঠিক আছে। এই বোঝার জন্য আমি এতটুকু তোমাদেরকে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন এক্সাম্পল আসি, দেখি তোমরা কেমন বুঝেছো। সামিয়া নাউন, সামিয়া নো হিম, ঠিক আছে। তো অ্যানসার হচ্ছে হুম, এই যে ব্যক্তি, ব্যক্তি হচ্ছে কি সামিয়া, ঠিক আছে। তো হুম ডাজ, এখন ডাজটা কেন বসালাম, এই যে নো শেষে এস রয়েছে, তা আমি বলেছি ভার্বের মূল ভার্বের শেষে যদি এস থাকে তাহলে আমাদেরকে ডাজ বসাতে হবে, তাহলে আমরা ডাজ বসাই দিলাম, ঠিক আছে। এরপর সামিয়া নো, ঠিক আছে। এখানে অবজেক্টটা কি আছে, অবজেক্টটা হচ্ছে হিম, এই হিম থাকার কারণে আমরা হুম বসিয়েছি। কেন, এখানে যে নিয়মটা আমি দেখালাম, দেখো নিয়মে বলতেছে কোন বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে, তার মানে এখানে দেখো তো এই যে সেন্টেন্সটার অবজেক্ট কি, অবজেক্টটা হচ্ছে হিম, হিমটা কি একজন ব্যক্তি, হিম মানে কি তাকে, ঠিক আছে। সুতরাং তোমরা যদি এইরকম পাও তাহলে অবশ্যই তোমাদেরকে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। আই থট হিম ইংলিশ, তার মানে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে কি হিম, ঠিক আছে। তো হিম তাহলে কি হয়, অবশ্যই হুম বসাতে হবে। এখন আমরা সাহায্যকারী ভাব বসাবো। সাহায্যকারী ভাব এখানে কি আছে, নাই। এখানে কি আছে, মূল ভাব, মূল ভাব কি আছে টট, ঠিক আছে। এটা আছে পাস্টে, পাস্ট থাকলে ডিড বসাতে হয়। এরপরে সাবজেক্ট কি আছে আই, আই বসাবো, ঠিক আছে। আই এর পরিবর্তে আই পজিটিভ, সো পজিটিভ থাকলে অবশ্যই আই কে পরিবর্তন করে ইউ বসাতে হয়, আমরা ইউ বসিয়েছি। এরপর টর্চ এর প্রেজেন্ট ফর্ম আছে টিস, টিস বসিয়েছি, এরপরে ইংলিশ অবজেক্ট বসিয়েছি, শেষে প্রশ্ন দেখছিল, অ্যানসার হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো কোন বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে ওই অবজেক্টের পূর্বে কোনো প্রিপোজিশন থাকলে ওই প্রিপোজিশনটি হুম এর পূর্বে বসে এবং হুম এর প্রধান নিয়মটি অনুসরণ করতে হয়। আমি আবার বলতেছি, দেখো কোন বাক্যের অবজেক্ট ব্যক্তিবাচক হলে ওই অবজেক্টের পূর্বে কোনো প্রিপোজিশন থাকলে, ওই অবজেক্টের পূর্বে কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে কি করতে হয়, হুম এর পূর্বে প্রথমে বসে, এরপর হুম এর প্রধান নিয়মটি অনুসরণ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল দিচ্ছি, এই দেখো যে ফজলু লিভস উইথ হিজ ব্রাদার্স, ঠিক আছে। তো এইখানে দেখো অবজেক্টের আগে প্রিপোজিশন আছে, ঠিক আছে। প্রিপোজিশনটা কি উইথ, উইথ একটা প্রিপোজিশন, রাইট। তো প্রিপোজিশন থাকলে আমাদেরকে কি করতে হয়, এই প্রিপোজিশনটাকে হুম এর আগে বসাতে হবে, ঠিক আছে। হুম এতক্ষণ থেকে আমরা শিখলাম যে হুম কিভাবে বসে, কি থাকলে বসে। এখন এই যে হুম এর আগে প্রিপোজিশন বসাতে হয়, সেই নিয়মটি এটি হচ্ছে যে যদি অবজেক্টের আগে যদি প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটা হুম এর আগে বসাতে হয়, তাহলে এই জন্য আমরা বসিয়েছি উইথ হুম। তারপর আছে এই যে মূল ভার্ব, এখানে মূল ভার্বের শেষে এস যোগ আছে, এই জন্য ডাস বসিয়েছি, ঠিক আছে। ফজলু লিভস, অ্যান্সার হয়ে গেল উইথ হুম ডাস ফজলু লিভ, রাইট। এরপর দেখো সুমন ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। তো এই যে প্রিন্সিপালের আগে কি আছে, টু আছে, টুটা হচ্ছে প্রিপোজিশন, তো আমাদের প্রিপোজিশন গুলো আগে বসাতে হবে। টু হুম, টু হুম। ডিড, ডিড কেন বসাইছি, ওয়েন্ট আছে, ঠিক আছে, ওয়েন্টটা পাস্ট ফর্ম, ওয়েন্ট থাকলে ডিড বসাতে হয়। এরপর সাবজেক্ট কি আছে, সুমন, সুমন বসিয়েছি, ঠিক আছে। এরপর এই যে এখানে ভার্ব আছে, এই ভার্ব কোনার আমরা প্রেজেন্ট ফর্ম রূপ বসে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আমরা গো বসিয়েছি, শেষে একটা প্রশ্ন বোঝার জন্য অ্যান্সার হয়ে গেছে টু হুম ডিড সুমন গো, রাইট। তো আমরা এরপরে আসি, দেখি কি আছে এরপরে। এরপরে আছে হুইচ দ্বারা, হুজ দ্বারা, সরি হুইচ না, হুজ দ্বারা প্রশ্ন করার নিয়ম, ঠিক আছে। কোন বাক্যে সাবজেক্টের পূর্বে পজিটিভ স্কেটস যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, নেমস থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়। হুজ বসে, পজিটিভ ক্যাচ উঠে যায়, বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় থাকে, প্রশ্নবোধক চিহ্ন বসে। নিয়ম একেবারে সহজ, তোমরা নোট করে রাখো, ঠিক আছে। যারা যারা নোট করবা একটু রিভাইজ দিলে ইনশাল্লাহ এগুলো সমস্যা দ্রুত সমস্যা
সমাধান হয়ে যায়। আমার কিন্তু এই ক্লাস আরো একটি দেওয়া আছে, প্রথম ক্লাসটি দেখলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা দেখো নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নাও। ঠিক আছে, তো আমরা এখন এক্সাম্পল দিয়েছি, সাইফুলস পেন বিন লস। ঠিক আছে, তো আমি এখানে কি বলেছি, কোন বাক্যে সাবজেক্টের পূর্বে পজিটিভ ক্যাস, সাবজেক্টের পূর্বে পজিটিভ ক্যাস যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্টস, নেমস থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে, এক্ষেত্রে নিয়মটি অনুসরণ করো। যেমন এই যে সাইফুলস রয়েছে, ঠিক আছে, সাইফুলস, এটা এখানে কি আছে, অ্যাপোস্ট্রফি রয়েছে। এই যে অ্যাপোস্ট্রফি যখন থাকে, সাইফুলস শেষে একটা এস রয়েছে, এসের শেষে একটা কি, এখানে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন, অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি গুলো যখন থাকবে তখন তোমরা কিন্তু এই হুজ দ্বারা প্রশ্ন তোমরা করবা। ঠিক আছে, হুজ পেন হ্যাজ বিন লস্ট, ঠিক আছে, হুজ পেন হ্যাজ বিন লস্ট, হার মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি। ঠিক আছে, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে, হুজ মোবাইল ফোন ইজ ভেরি কস্ট, রাইট? এই হচ্ছে বিষয়। তো আমরা হুজ দ্বারা প্রশ্ন আসলে শিখলাম। এরপর শিখবো রুলস অফ ডাব্লিউএস কোশ্চেন। কোন বাক্যের অবজেক্টের পূর্বে পজিটিভ ক্যাস থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিয়মটি অনুসরণ করো, হুজ বসে পজিটিভ ক্যাসটি উঠে যায়। স্ট্রাকচার আমি তোমাদেরকে দিয়েছি, স্ট্রাকচারটা লিখে নাও। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পল গুলো লিখে নাও, তাহলে লিখে নিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন আসো আমরা হোয়েন দ্বারা শিখি। ঠিক আছে, যে কোনো বাক্যের সময় উল্লেখ থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়। যেমন হোয়েন বসে, টেন্স অনুযায়ী সাবজেক্টগুলো বসে, সাবজেক্টটি বসে, মূল ভার্বটি বসে, সময় নির্দেশক অংশটি বাদ যায়, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, শেষ। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পলে যাই, তাহলে কি কি বসে আমরা দেখি। তামান্না ওয়েন্ট টু কলেজ স্টারডে। দেখো কোনো বাক্যের শেষে যদি স্টারডে মানে হোয়েন দ্বারা কিন্তু আমি প্রথম ক্লাসে পড়িয়েছি। ঠিক আছে, যারা প্রথম ক্লাসটি করবা, হোয়েন একেবারে পানির মতন তোমাদের ঝকঝকে হবে। প্রথম ক্লাসে আমার রয়েছে হোয়েন, হোয়াট, ঠিক আছে, এরপর আছে হোয়াই। ঠিক আছে, মোটামুটি 5টি করেছি, হোয়ার, এই 5টি ডাব্লিউ স্কোয়ার একেবারে পানির মতন ঝকঝকে হবে। যারা প্রথম ক্লাস দেখো না, এখন এই দ্রুত প্রথম ক্লাসটি আমার দেখে নাও। ঠিক আছে, তো দেখো এই যে স্টারডে, আমি এরকম সূত্রগুলো দিয়েছি। যদি কোনো দিন, তারিখ, মাস, সাল, ঠিক আছে, সময় উল্লেখ থাকে তখন তোমাদেরকে হোয়েন ব্যবহার করতে হবে। দেখো স্টারডে মানে একটা সময়কেই নির্দেশ করে, সুতরাং হোয়েন দ্বারা তোমাদেরকে শুরু করতে হবে। প্রথমে আমরা ডাব্লিউ কোশ্চেন হিসেবে হোয়েন নিলাম, কেন নিলাম, এখানে সময় নির্দেশ করেছে। ঠিক আছে, এজন্য হোয়েন নিলাম। এরপর আমরা দেখবো যে এখানে সাহায্যকারী ভাব কি আছে, সাহায্যকারী ভাব নেই, মূল ভাব আছে ওয়েন্ট, ওয়েন্ট আছে পাস্টে, সুতরাং আমার ডিড নিতে হবে। এরপর সাবজেক্ট বসাতে হবে তামান্না, তামান্না বসালাম। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে গো। এরপর বাকি আছে টু কলেজ। ঠিক আছে, এরপর দেখো রায়হান উইল কাম টুমরো, টুমরোটা কি একটা সময়কে নির্দেশ করে, সুতরাং আমাদেরকে কি বসাতে হবে, হোয়েন বসাতে হবে। এরপর কি সাহায্যকারী ভাব বসাতে হবে, সাহায্যকারী ভাব এখানে সরাসরি উইল আছে, উইল থাকলে উইল বসবে। এরপর সাবজেক্ট কি আছে, রায়হান, রায়হান বসিয়েছি। এরপর মূল ভার্বের পরে কি আছে, কাম রয়েছে, কাম বসিয়েছি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে হয়ে গেছে। এরপর দেখো হোয়াট, সংক্ষিপ্ত রূপে আমি ক্লাসটা চালিয়ে যাচ্ছি, কুইক ফাস্ট। হোয়ার দ্বারা প্রশ্ন করার নিয়ম আমরা এখন শিখবো। কোন কোন বাক্যে স্থান উল্লেখ থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়, এক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হবে। হোয়ার বসবে প্রথমে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসবে, সাবজেক্টটি বসে, মূল ভাবটি বসে, স্থান নির্দেশক অংশটি বাদ যায়, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে, এখন কি কি বসে আমরা এক্সাম্পলে যাই। রাজু ওয়েন্ট টু খুলনা, রাজু ওয়েন্ট টু খুলনা। ঠিক আছে, তাহলে এখানে খুলনা একটা জায়গার নাম উল্লেখ রয়েছে, জায়গার নাম উল্লেখ থাকা মানে কি, বোঝা গেল যে কোথায় বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে হোয়ার, হোয়ার দ্বারা আমরা প্রশ্ন শুরু করলাম। ঠিক আছে, হোয়ার বসলাম। এরপর সাহায্যকারী ভাব দেখবো, এই সেন্টেন্সে কি আছে, ওয়েন্ট আছে, ওয়েন্ট থাকলে ওয়েন্ট পাস্টে, পাস্ট থাকলে ডিড বসাতে হবে, ডু ডাজ ডিড, এর মধ্যে ডিড বসাতে হবে, আমরা ডিড বসিয়েছি। এরপর সাবজেক্ট রাজু, রাজু বসিয়েছি। এরপর এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি গো, শেষে প্রশ্নবোধক চিহ্ন অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো নেক্সট, সালমা রিসিড ইন এ ব্রিক্স বুল্ট হাউস। ঠিক আছে, তো এখানে দেখো একটা জায়গার নাম এখানে রয়েছে হাউস। ঠিক আছে, তো এটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, এটিকে বাদ দিতে হবে, সুতরাং আমরা হোয়ার দ্বারা শুরু করলাম। হোয়ার, এখানে সরাসরি ভার্ব নাই, মূল ভার্ব রয়েছে রেসিড, শেষে এস আছে, এস থাকলে অবশ্যই ডাজ বসাতে হবে, ডাজ বসিয়েছি। এরপর সাবজেক্ট সালমা বসিয়েছি, তারপরে এই মূল ভার্বটার
প্রেজেন্ট ফর্ম আমরা বসিয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের হোয়ারের কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হোয়ারের অ্যান্সার করতে হয় বা কখন আমরা হোয়ার বসাবো, কি কি থাকলে হোয়ার বসাবো। যারা কম বুঝেছো আমার প্রথম ক্লাসটি দেখলে আরো পানির মতন ঝকঝকা, ঠিক আছে। হাউ দ্বারা প্রশ্ন করার নিয়ম আমরা প্রথম ক্লাসে করাই নাই, তো এখন পড়াচ্ছি। তো তোমরা দেখো যে কোনো বাক্যে বাই, ডিন্ট অফ, উইথ যোগে উল্লেখ থাকলে, এক কথায় দ্বারা, দিয়া, কর্তৃক উল্লেখ থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে নিয়মটি অনুসরণ করো। হাউ বসে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, সাবজেক্ট বসে, মূল ভার্বটি বসে, বাই অবলিক বাই, টিআইএনটি অফ, উইথ নির্দিষ্ট অংশটি উঠে যায়, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। তো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছি। আকাশ ওয়েন্ট টু চট্টগ্রাম বাই বাস। তার মানে এখানে বলছে আকাশ চট্টগ্রাম যেতে চায় কিসে করে, বাই বাসে, ঠিক আছে। তো তোমাকে বলতে হবে কিসে করে যেতে চায়। হাউ ডিড আকাশ গো টু চট্টগ্রাম, আকাশ চট্টগ্রাম কিসে যেতে চায়, ঠিক আছে, বা কিসে যায়, ঠিক আছে। তো এখানে হাউ দ্বারা শুরু করতে হয় এই জন্য, ঠিক আছে। এরপর সালমা প্রসপেরিট ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, ঠিক আছে। তো যেহেতু এখানে কিভাবে সে পরিশ্রম করে, আমার কঠোর পরিশ্রম করে, হাউ দ্বারা শুরু করতে হয়। এখানে দেখবো প্রথমে হাউ নিলাম, এরপর কি আমরা নিলাম সাহায্যকারী ভাব নেব, ঠিক আছে। তো সাহায্যকারী ভাব দেখবো এই সেন্টেন্সে কি আছে, সাহায্যকারী ভাব এই সেন্টেন্সে নাই, তা কি আছে, মূল ভাব রয়েছে, মূল ভাব কি আছে, প্রসপার্ড, ঠিক আছে। এটি কিসে রয়েছে, পাস্টে রয়েছে, পাস্ট তাহলে অবশ্যই ডিড বসাতে হবে, ঠিক আছে। এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট কি আছে, সুমন, সুমন বসালাম। এরপর কি আছে, প্রসপার্ড, এই প্রসপার্ড আছে কি পাস্টে, পাস্টে তাহলে প্রেজেন্ট ফর্ম রূপ আছে প্রসপার্ড, ঠিক আছে। এরপর বাকি অংশ আছে ইন লাইফ, ইন লাইফ বসিয়ে দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, হয়ে গেল আনসার, ঠিক আছে। নেক্সট চলে আসি, নেক্সট কি, টু। নেক্সট টু, কোন বাক্যের শেষে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে হাউ দ্বারা প্রশ্ন দ্বারা করতে হয়। এই ক্ষেত্রে নিয়মটি আমি লিখে দিয়েছি, তোমরা নোট করে রাখো, ঠিক আছে। এরপর দেখো এই নিয়মটি তোমরা তো অবশ্যই দেখেছো, কি কি নিয়ম। হাউ বসে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, সাবজেক্ট বসে, মূল ভার্ব থাকলে বসে, না থাকলে বসে না। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বাদ যায়, বাকি অংশ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি, ঠিক আছে। এখানে বলছে রূপা ইজ উগলি, উগলি মানে কি, কুৎসিত, তাই না। এখানে দেখো হাউ ইজ রূপা, হাউ ইজ রূপা, তারপর উগলি মানে কুৎসিত না, সরি সুন্দর, ঠিক আছে। তো এখানে হচ্ছে হাউ ইজ রিপা, এখানে আছে বিউটিফুল, বিউটিফুল মানে কি না সুন্দর, আর উগলি মানে হচ্ছে কুৎসিত। বিউটিফুল মানে সুন্দর, উগলি মানে হচ্ছে কুৎসিত, ঠিক আছে। তো এখানে তোমাকে প্রশ্ন করতে হবে হাউ ইজ রূপা, রূপা আসলে কেমন। রিয়া ইজ বিউটিফুল, তোমাকে প্রশ্ন একেবারে সহজ, দেখো এগুলো আসলে হাউ ইজ রিপা, হাউ ইজ যে কোনো নাম হতে পারে, ঠিক আছে। হাউ ইজ রিয়া, রিয়া কেমন, সুন্দর না কুৎসিত, ঠিক আছে, যেটাই হোক হাউ ইজ রিয়া বা হাউ ইজ রিপা, ঠিক আছে। এভাবে তোমরা আর কি করে নেবা। 3 নম্বরে আসি, ঠিক আছে। 3 নম্বরে কি বলতেছে, 3 নম্বরে বলতেছে যে কোনো বাক্যের শেষে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করো। আমি নিয়মটি এখানে দিয়েছি, তোমরা নোট করে রাখো। এক্সাম্পল, সুজন ইজ ভেরি শর্ট, সুজন ইজ ভেরি শর্ট মানে হাউ দ্বারা প্রশ্ন করতে, মানে সুজন ইজ ভেরি শর্ট, ঠিক আছে, খুবই শর্ট। তোমাকে হাউ শর্ট ইজ সুজন, হাউ শর্ট ইজ সুজন। তারপরে কি আকাশ ইজ ভেরি, এটা কি, রাকেশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রাকেশ খুবই বুদ্ধিমান। হাউ ইন্টেলিজেন্ট ইজ রাকেশ, রাকেশ কেমন বুদ্ধিমান, রাকেশ কেমন বুদ্ধিমান, হাউ ইন্টেলিজেন্ট রাকেশ, রাকেশ কেমন বুদ্ধিমান। হোয়াট দ্বারা প্রশ্ন করার নিয়ম, শর্টকাটে আমরা দ্রুত দ্রুত শিখি আজকে, ঠিক আছে। কোন বাক্যের সাবজেক্ট বস্তুবাচক হলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে নিয়মটি অনুসরণ করো। হোয়াট বসে, সাবজেক্টটি বাদ যায়, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। তো আমরা এরপর আসি, দ্য নিউজ গিভ হিম প্লেজার, প্লেসিওর, ঠিক আছে। তো এখানে আমরা বসাবো মানে কি বোঝাচ্ছে, ঠিক আছে। সুতরাং আমাদের হোয়াট দ্বারা শুরু করতে হবে, হোয়াট বসালাম। এরপর আমরা কি বসাবো, সাহায্যকারী ভার্ব বসাবো। সাহায্যকারী ভার্ব হচ্ছে কি জিএভি,
গিভ, ঠিক আছে, আমরা গিভ বসালাম, এরপর হিম বসালাম, বসে প্রশ্নবোধক চিহ্ন বসালাম, আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটা অত্যন্ত দীর্ঘ হওয়ার কারণে আমি আজকে এই পর্যন্ত শর্ট করে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি যেগুলোই তোমাদের করাচ্ছি সেইগুলোই আজকে তোমরা প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে বাকি অংশগুলো করানোর চেষ্টা করব, তাহলে তোমাদের আর মোটামুটি একটি ক্লাস দিলেই তোমাদের ডাব্লিউএস কোশ্চেন পানির মতন ঝকঝকা। ঠিক আছে, ওকে, তোমাদের যাদের পিডিএফ হ্যান্ড নোট প্রয়োজন পাস করার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো কাইন্ডলি। ঠিক আছে, আমি তোমাদেরকে দ্রুত সেন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ, টিল দেন, আল্লাহ হাফেজ।